পরে আজকে ঢাকা যাচ্ছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এখন এক্সপ্রেস ওয়েতে আছি। আমি আমার গাড়ি ৮০ স্পিরিটে, আমার গাড়ি হচ্ছে ল্যান্ড ক্রুজার ফ্রাডো। তারপরও ৩০০০ সিসির গাড়ি, ৩০০০ সিসির গাড়ি, তাও আমি আপনার ৮০ স্পিরিটে চালাচ্ছি। আর অন্য দেখেন, আমার সামনে একটা পিক আপ যাচ্ছে, আমারটা ৮০, তাহলে ওর 100 ওর স্পিড। এই যে এখন স্পিড কমাইছে। এবং এক্সপ্রেস ওয়েতে একটাই মজা, যে গাড়ি চালাইতে কোনো সমস্যা হয় না। মানে এক দিক দিয়েই সব গাড়ি এক সাইডে চলে অন দা ওয়েতে, সামনের দিকে, আরেক সাইডে মাঝখানে আইল্যান্ড। এটা খুবই নিরাপদ এবং এক্সপ্রেস ওয়ে। এবং অনেক দিন পরে ঢাকায় যাচ্ছি আমি, তো অনেক বন্ধু বান্ধবদের সাথে দেখা করব আজকে শুক্রবার। সেই উদ্দেশ্যে আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এবং অনেক দিন ধরে ঢাকায় যাই না, ঢাকার বাইরে বসবাস করি, তবে মনেও অনেক দুঃখ। তো ঢাকা যাব আজকে, খুবই আনন্দ লাগতেছে। আজকে শুক্রবার, তারপরও আজকে 23 রমজান। তাও ইফতারের সময় অনেকের সাথেই আশা করতেছি যে ইফতার করব। তো সেই প্রত্যাশা নিয়েই আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এবং আজকেই ফিরে চলে আসব ঢাকা থেকে। তো আজকে এই এক্সপ্রেস ওয়েতে গাড়িও অনেক কম, শুক্রবার, অনেক প্রেসার কম, খুবই ভালো লাগতেছে আমারও। মোটামুটি লং ড্রাইভে যাচ্ছি। এখন এই যে সাইনবোর্ড আছে পদ্মা সেতু 15 কিলোমিটার, তো আমি পদ্মা সেতুর কাছে চলে আসছি এবং একটু পরে পদ্মা সেতু ক্রসিং করব। খুবই ভালো লাগতেছে আজকের এই পরিবেশটা, খুবই সুন্দর। রাস্তার পরিবেশটা দেখেন, কত মানে নিস্তব্ধ, নিরিবিলি, গাছ, মাঝখানে আইল্যান্ড, এবং কোনো গাড়ির এত প্রেশার নাই আজকে শুক্রবারে, ফ্রাইডেতে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে আজকে লং ড্রাইভে আইসা, এবং খুবই সুন্দর লাগতেছে। এবং আমি মনে করি সবারই মাঝে মাঝে একটু লং ড্রাইভে যাওয়া উচিত, এবং একটু দূরে কোথাও ঘুরে আসলে নিজের মনও ভালো থাকে। এবং সকলের প্রতি অনুরোধ রইল, এই রোজা রমজানে তো আর কেউ লং ড্রাইভেও যেতে পারবেন না। রোজার পরে সবাইকে অনুরোধ করব, লং ড্রাইভে যাবেন, ঘুরবেন, বেড়াবেন, নিজের মনও ভালো থাকবে, সতেজ থাকবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথেও দেখা হবে, খুবই একটা মজা হবে। তো সকলের প্রতি আমার এই অনুরোধ রইল।